তরুণীর রহস্য মৃত্যুতে কিন্তু চাঞ্চল্য ছড়ায় গোটা কদমতলা এলাকায়। জানা যায় সেই সুমন নাথ নামে যে যুবক, তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এমনটা কিন্তু পরিবারের সদস্যরা অভিযোগ করছেন। যেটা জানা যাচ্ছে, সর্বশেষ যে আমাদের কাছে তথ্য এসে ইতিমধ্যে পৌঁছেছে, জানা যায় সুমননাথ কদমতলা থানাধীন বরগুল গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ তিনি মাইক্রো ফাইন্যান্স সংস্থার কিস্তির টাকা জমা দিতে বাড়ি থেকে বের হন, কিন্তু এরপর আর ফিরে আসেননি। পরদিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর যায় যে মহেশপুর চা বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখা গেছে। পরিবারের লোকজন তৎক্ষণাৎ খবর দেন কদমতলা থানায়। পুলিশ পাশাপাশি ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এসব ঘিরে কিন্তু বাড়ছে সন্দেহ, কারণ মৃতদেহ যেখানটায় রয়েছিল তার পাশ থেকে কিন্তু উদ্ধার হয়েছে নেশা সামগ্রী এবং বিভিন্ন নেশা সামগ্রীর সাথে ব্যবহৃত দ্রব্যাদি। সূত্রে খবর, সুমনের শ্বশুরবাড়ি ঘটনাস্থল থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে নড়ে চড়ে বসে আছে পুলিশ প্রশাসন। পুলিশ কিন্তু ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। সেখানে রয়েছে ডগ স্কোয়াড, রয়েছে পুলিশের ফরেনসিক টিম। কিভাবে এই যুবকের মৃত্যু হলো এ নিয়ে কিন্তু তৈরি হয়েছে ধোঁয়াশা। এ বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকে এবং এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন। এটা তো বাইরে কি মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গাটা ইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না, তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে, মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখন ব্যবহার বেশি বাজারের পশ্চিম সাইড, বাজারের পশ্চিম সাইড ওয়াটার সাপ্লাই পশ্চিম সাইড। এর নাম হইল গিয়া সুমননাথ, তার বাড়ি হলো বরগুল। তো সকালে আমি দেখছি হে বাইক গেছে, আলোর মেশিন এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে কইল যে টেকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, কালকে হে তেল লইয়া একলগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিও না, আমি আনো এইখানে তো থাকেও তার খোলা একটা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, এরপরে এইখানে তারা কিনা ঝগড়া ঝগড়া হয়েছে, থানা বাইয়া দেখছে, তার তদন্ত বিচার হোক সুষ্ঠু। আশেপাশে লোনের লোক হয়েছে, শ্বশুরবাড়ির লোক কখনো ঘটনাস্থলে আইছে না।